মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, ছাত্র জখম। গতকাল যাদবপুরে যে পরিস্থিতি, সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার, যার নাম সাহিল আলী। যাদবপুরেরই প্রাক্তন ছাত্র সাহিল। ঘটনায় যাদবপুর আবার যাদবপুর ইউনিভার্সিটিতে ঝামেলা। আমি একটা জিনিস বুঝতে পারি না, সবাই এই কোচি ছেলেমেয়েগুলোর পেছনে কেন পড়ে থাকো? কি প্রবলেমটা কি? এমন কিছু তো দাবি করেনি, শুধু ইউনিয়ন ইলেকশন হবে তার জন্য একটা ডেট চেয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে। তো সেই ডেটটা না দেওয়ার কি আছে? তারা কচি কাচা ছেলে মেয়ে, তারা নিজেদের মধ্যে ভোটাভুটি খেলবে। প্রবলেমটা কি? এই করে তারা শান্তিতে থাকে। অসুবিধা কী ছিল? সেটা মানেনি বলে আন্দোলন করছিল, গো ব্যাক করছিল। তো গো ব্যাক যখন বলেছে তখন চলেই যাও। তো প্রবলেমটা কী ছিল? চলেই যাচ্ছিল। স্টুডেন্টগুলো তো গাড়ি আটকানোর চেষ্টা করছিল, দেখে কথা বল। কি বলো? বেশ কিছু আন্দোলনকারী শিক্ষামন্ত্রী যখন গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, তখন তার গাড়ি এতটাই গতিতে ছিল যে একটি ছাত্র সেই গাড়ির তলায় আহত হয়, এমনটাও অভিযোগ জানানো হয় আন্দোলনকারী ছাত্রদের তরফ থেকে। অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তার গাড়িতে কাঁচ ভাঙা হয়, তার গাড়ির সামনে তিনি বসেছিলেন, ফলত সেই কাঁচ তার গায়ে এসে পড়ে, তিনি আহত হয়েছেন এবং তিনি হ্যাঁ, গাড়ি আটকানোর চেষ্টা করছিল এখানে, আর একজন চাপাও পড়ে গেছে। ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি তাদের বাচ্চা হিসাবে দেখা হয়, তো যেন অবহেলা করা হয়। সেই জন্য তাদের দেখানো, মানে তারা দেখাচ্ছিল যে তারা বাচ্চা নয়, তাদেরও জোর আছে, তারা বড় হয়ে গেছে, সেটাই দেখানোর চেষ্টা করেছিল। এবার ভয় পেয়ে গেছে আমাদের মন্ত্রী। তো এটা তাদের দোষ নয়। দেখো, এখন তাদের যদি মাথা গরম হয়ে কিছু করে ফেলে এসএফআই ছেলেরা, তো এটা তাদের অধিকার আছে, ঠিক আছে? মানে যদি ভেঙেও ফেলতো শিক্ষামন্ত্রীর গাড়ি, জ্বালিয়েও দিত, তাও ঠিক ছিল। কিন্তু তাই তাই বলে তাদের ওপর দিয়ে চলে যাওয়া উচিত না, ঠিক আছে? এটা খুব বাজে জিনিস। এটা তাদের অধিকার আছে, তুমি তাদের ঘরে গেছো, এটা তাদের একটা সেকেন্ড হোম। মানে এটা আমি বলছি না, সেখানকার স্টুডেন্টরাই বলছে। They do it in their own homes, and now that the institution we treat it like a second home, which is why we have complete right if we want to smoke and drink in campus. I'm sorry. Come again. You are saying you have the right to drink and smoke inside the campus. Yes, we do. Who has given? দেখেছো, তারাই বলছে এটা তাদের অধিকার। ওখানে ড্রিঙ্ক করা, স্মোক করা, যা খুশি তাই করা, গাড়িও ভাঙচুর করাটাও নিশ্চয়ই তাদের অধিকারের মধ্যেই পড়ে। এইটুকু তো বোঝা উচিত না আমাদের শিক্ষামন্ত্রীর? এর কচিকাঁচা ছেলে, সবচেয়ে ভালো ছেলে, পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে তারা। ওয়ার্ল্ডের টপ মোস্ট যে ইউনিভার্সিটিগুলো আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, তারপর কেমব্রিজ ইউনিভার্সিটি, এরা বাচ্চা যাদবপুর ইউনিভার্সিটির কাছে, ঠিক আছে? এর ধারে কাছে আসে না। আরে ওয়ার্ল্ডের টপ 10-এর মধ্যেও নেই যাদবপুর ইউনিভার্সিটি, কী আজে বাজে বলছিস? সে কি টপ 10-এর মধ্যেও নেই? হ্যাঁ, তার পেছনে পলিটিক্স আছে। এরা আসলে পলিটিক্সে খুব অনেক ভালো, ঠিক আছে, অনেক বেটার। সেই জন্য পলিটিক্স করে এদের বার করে দিয়েছে টপ 10 থেকে। আমি শিওর টপ 20-তে তো আছেই। একদমই না, ভুল কথা। ও, কোনো ব্যাপার না, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে যত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে এই যাদবপুর ইউনিভার্সিটিতেই পাওয়া যায় পৃথিবীর মধ্যে। তো এদের সাথে কম্পেয়ার করো না। আমি জানি টপ 30-র মধ্যে তো আছেই। সেটাও নেই, আবার ভুল। কী সব বলছে না, জানে না কিছু। টপ 100-এর মধ্যে তো আছে, আমি জানি। ছাতার মাথা আছে, ঠিক আছে? মহা মুশকিল, যেটাই বলছি সেটাই নেই, টপ 200-এর মধ্যে আছে। এই তুই জেনে আয়, তারপর কথা বল। ওটা অন্য প্রসঙ্গ, আমি ওই দিকে যাচ্ছি না। আসল ব্যাপারটা হচ্ছে, অভিনবর বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত, তবে কোনো বাম দল নয়। অভিনবর বাবা অমৃত বসু হাওড়া সাঁকরাইলের তৃণমূল নেতা। ছেলে এবং তার দলের কাণ্ড কারখানায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। এদিন সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন ছেলের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। বললাম না, এদেরকে সবাই ভুল বোঝে। এ ঠিক না এগুলো। এখন বাবা টিএমসি নেতা আর ছেলে অন্য পার্টি, মানে অন্য পার্টিতে সমর্থন করে, এটা হতেই পারে। তার জন্য সম্পর্ক নেই এসব বলাটা তো ঠিক নয় না। এগুলো এদের সবাই ভুল বোঝে, যাদবপুর ইউনিভার্সিটির ছেলেদের সবাই ভুল বোঝে। এটা কেউ বুঝতে চায় না এটা কত ভালো, কত ব্রিলিয়েন্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেখানে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে সমস্ত নথিপত্র। দমকলের টিএমসি অফিস জ্বালিয়ে দিয়েছে তো কেন থাকবে একটা ইউনিভার্সিটির ভেতরে? এসব পার্টি অফিস কেন থাকবে? আর আরেকটা জিনিস বুঝতে পারছো না, এটা তাদের সেকেন্ড হোম, মানে এটা তাদের বাড়ি। ঘরের ভেতরে গুন্ডামি করবে নাকি জ্বালিয়ে দেবে, এটা তাদের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। তোমরা কেন মাথা ঘামাতে যাও এসব ব্যাপারে? এটা সামান্য একটা যুক্তি বুঝতে পারছে না কেউ।
যাই হোক, আমি চাই যেন সবার পাগলামি কমে যাক, যারা এত পাগলামি করছে এদের পাগলামি আশা করি আস্তে আস্তে কমে যাবে। আমাদের যাদবপুর ইউনিভার্সিটি আবার নাম করবে, 1 নম্বরে চলে আসবে ওয়ার্ল্ড র্যাঙ্কে। হ্যাঁ, আরও কিছু, টপ 500-এর মধ্যেও এরা নেই। আর কি, স্বপ্ন দেখ। তুই চুপ কর, ঠিক আছে? তুই কিছু জানিস না।